শিলচর থেকে 21 কিলোমিটার শালগঙ্গা পৌঁছতে হলে আমরা রওনা দিয়ে দিলাম। কত সময় লাগে দেখি। রাস্তা এভাবে খালি থাকলে হয়তো বা আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, আর নয়তো বা 1 ঘন্টা লাগতেও পারে। খুব সুন্দর রাস্তা, একদম এখন ক্লিন। আজকের ডেটাও খুব সুন্দর। একদম শালগঙ্গা এসে পৌঁছে গেলাম। এই যে মন্দিরের কীর্তন চলছে এখন। এই যে মন্দিরটা, দুহাই কালাচাঁদ রক্ষা করো, প্রাণের ঠাকুর মঙ্গল করো। শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এসেছি কালাচাঁদ মন্দিরে, যেটা শালগঙ্গায়। এখানে যজ্ঞ হচ্ছে, সারাদিন ব্যাপী কীর্তন চলছে। তো এই মন্দিরের যিনি বর্তমানে গুরুদেব বলরাম গোস্বামী মহাশয়ের কাছ থেকে কিছু জেনে নেব আমি আজকের এই মন্দির সম্পর্কে, কী কী হতে চলেছে বা কী ধরনের চালিয়ে যাচ্ছেন উনি। দেখে নিন একবার। প্রণাম মহারাজ, আপনার শরীর সব ঠিক আছে? মানে 89 ইয়ার্সে পদার্পণ করি জুলাই মাসে। আচ্ছা, এখনো যে চলে সুন্দরভাবে আপনার মন্দিরের সেই সব কিছু আপনারই তত্ত্বাবধানে? আমার তত্ত্বাবধানে খুব সুন্দরভাবে আমরা সবাই দেখতে পাচ্ছি। এত সুন্দর নাম কীর্তন হচ্ছে, যজ্ঞ হচ্ছে, প্রসাদ প্রত্যেক দিন আমরা প্রসাদ পেয়ে থাকি। হ্যাঁ, এইখানে রোজ দিন কিন্তু এখানটায় ভোগ প্রসাদ হয়ে থাকে। খুব সুন্দরভাবে উনি মন্দিরটা চালিয়ে যাচ্ছেন। তো আপনারা যারা যারা এখনো আসেননি আসবেন। এই আশ্রমের বয়স 75 বছর হয়ে গেছে। বাহ, 75 বছর পুরনো হয়ে গেছে এই আশ্রমের বয়স। ওই একই ধারায় এই আশ্রমটা চলছে। হ্যাঁ, কি হবে জানি না, ভালোই চলবে আশা করি। আপনার শিষ্যরা যারা আছেন, আমি যেদিন হ্যাঁ সেদিন আমার তত্ত্বাবধান, কিন্তু আমার উপরে কি হবে সেটা আমি করতে পারি। চলবে, ভালোই চলবে। তো উনি বলছেন উনি যতদিন চালিয়ে যাচ্ছেন এভাবে সুন্দরভাবে চলছে। ওনার নেক্সট কিভাবে চলবে উনি এখনো জানছেন না। তো আমরা সবাই আশা করছি ভালোভাবেই চলবে। যেহেতু উনি একজন ভালো মানুষ, ভালো মনের মানুষ, ওনার শিষ্যরাও আশা করি সুন্দরভাবে চালিয়েও যাবে। তো সবাই সাথে থাকুন, আরো অনেক কিছু দেখাচ্ছি আমি আপনাদের।
ভিডিও দেখে থাকেন প্রতিনিয়ত আমার ভিডিও, অনেকেই বলেছেন দিদি শালগঙ্গার ভিডিওটা কিন্তু একদিন দেখাবেন। তো যেহেতু আজকে শালগঙ্গাতে একটা উৎসব চলছে, সেই উৎসবের জন্য আমি এসেছি। আর শালগঙ্গার যিনি মেইন যে গুরুদেবের উনি হচ্ছেন ছোট ছেলে। তো ওনার কাছ থেকে জেনে নেব এই মন্দির সম্পর্কে, কি কি আছে, কি কি রয়েছে, কোন সময় কি পুজো হয়ে থাকে, আর কিভাবে এই মন্দিরটা প্রতিষ্ঠা হলো, সব কিছু জেনে নেব। তাহলে চোখ রাখুন আমার শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমার শিবানী এক্সপ্লোরার চ্যানেলে। কিছু বলুন যাতে দর্শকরা সবাই জানতে পারে এই মন্দির সম্পর্কে। সবাইকে আমার বিনম্র বৈষ্ণব চরণাশ্রিত আমার সাষ্টাঙ্গ দণ্ডবোধ। আমি আশ্রমের কথা বলার সৌভাগ্য পেয়েছি শিবানীদির জন্য, সেজন্য আমি শিবানীদিকে ধন্যবাদ জ্ঞাপন করি। সব থেকে বড় কথা হচ্ছে কি, আমাদের যিনি কুলবিগ্রহ, যিনি শিবানীদি দেখেছেন রাধাকৃষ্ণ বিগ্রহ, ওনার নাম হচ্ছে কি রাধাবল্লভ। রাধাবল্লভজির বয়স আজকে চলছে 528 বছর। 528 সেজন্য কারণ চৈতন্য মহাপ্রভু বৈষ্ণবীয় যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব মতবাদের যিনি মানে অচিন্ত ভেদাভেদবাদের যিনি প্রবর্তক, সেই চৈতন্য মহাপ্রভুকে যিনি বৈষ্ণব সমাজে প্রতিষ্ঠা করেছিলেন, সেই অদত্ত আচার্যের বাবা কুবের চক্রবর্তী, উনার বন্ধু জগন্নাথ চক্রবর্তীর বংশ উত্তরসূরিরা আমরা। তো মানে হ্যাঁ, আপনি যদি এই ঐতিহাসিক প্রেক্ষাপট অবলোকন করেন তাহলে দেখবেন সেটা সব জায়গায় পাবেন না। সেটা অচ্যুতচরণ তত্ত্বনিধির, করিমগঞ্জের অচ্যুতচরণ তত্ত্বনিধির শ্রীহট্টর ইতিবৃত্ত যদি দেখেন তাহলে ডিটেলস পাবেন। তো এই যে আমরা সেবাধিকার পেয়েছি, এটা ওনার কৃপা। দীর্ঘ 528 বছর ধরে ওনার সেবা আরাধনা চলছে। হ্যাঁ, তো এই যে যিনি এসেছেন, ওনার নাম হচ্ছে গিয়ে অনন্ত শ্রী প্রভুপাদ ব্রজরমণ গোস্বামী, এই আশ্রমের প্রতিষ্ঠাতা। উনি যেটা বলেছেন যে শ্রী রাধাবল্লভমর বংশক্রমে অধীশ্বর, কৃষ্ণ সেবা নবমে গণনা। 9 জেনারেশন থেকে আমরা কৃষ্ণ সেবার অধিকার পেয়েছি। কৃষ্ণ সেবার অধিকার পেয়েছেন 9 জেনারেশনে। এর আগে স্মার্ত ছিলাম, মানে তখন আমরা ডাইরেক্টলি, যেমন অদত্ত আচার্য কুবের চক্রবর্তীর ছেলে কমলাক্ষ চক্রবর্তী, যিনি বৈষ্ণবে ট্রান্সফার হয়ে গেছেন সঙ্গে সঙ্গে, কিন্তু আমরা এত তাড়াতাড়ি করতে পারিনি। আমরা যখন ট্রান্সফার হয়েছি তখন 9 জেনারেশন, এবং আমরা অদত্ত প্রভুর ছেলের কাছ থেকে নাম কৃষ্ণ মন্ত্রের দীক্ষা পেয়ে আমরা এই মানে সাধন প্রণালীতে প্রবেশ করেছি। আমাদের পরিবার হচ্ছে গিয়ে অদত্ত পরিবার। আমরা হচ্ছে গিয়ে শাস্ত্রীয় 4টে উল্লেখযোগ্য সম্প্রদায়, শ্রী, রুদ্র, মাধ্যাচার্য আর নিম্বার্ক, আমরা হচ্ছে গিয়ে মাধ্যাচার্য। আমাদের প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা, যেমন দেখবেন এখন কোনো কিছুরই অনুশাসন নেই। আমাদের প্রত্যেকটা জিনিসের অনুশাসন। দেখুন, আমরা যে বৈষ্ণবরা যে কণ্ঠী পড়ি বা তিলক রচনা যে করি, রসকলি, প্রত্যেকটার মধ্যে একটা, যেমন দেখবেন আপনি এক একটা স্কুলের ইউনিফর্ম আলাদা আলাদা, একটাই সিলেবাসও আলাদা, ঠিক না? যেমন কারুর সেবা সিলেবাস, কারুর সিবিএসসি সিলেবাস। এবার হচ্ছে গিয়ে আপনি সেবাতে এডপ্ট করে সিবিএসসি করতে পারবেন না, এক্সিকিউট করতে পারবেন না, যেটা কারণ অনুশাসন আপনাকে মানতেই হবে। তো সেজন্য প্রত্যেকটা তিলকের, আমাদের তিলকটার মধ্যেও একটা আছে, মানে অঙ্কনের একটা পদ্ধতি আছে। যেমন নিম্বার্ক সম্প্রদায়ের তিলকটা দেখবেন একরকম, নিত্যানন্দ পরিবারের তিলক একরকম, অদত্ত পরিবারের তিলক আমরা আরেক রকম, অদত্ত পরিবারের আবার অচ্যুতানন্দ ভক্তরা আলাদা রকম। তো এটা হচ্ছে কি গুরুর আদর্শিত পন্থা। গুরুর আদেশ ছাড়া যদি আপনি তিলক রচনা করেন তাহলে তিলকের মধ্যে আর ট্যাটুর মধ্যে কোনো তফাৎ থাকবে না। আপনি বৈষ্ণব মানে কি, বৈষ্ণবটা প্রদর্শনের নয়, বৈষ্ণবটা হচ্ছে গিয়ে প্রবর্তনের। আপনি আপনার মাধ্যমে প্রবর্তন করবেন। কারণ মহাপ্রভু বলেছিলেন যে, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে আপনি আচরি ধর্ম জীবের শেখায়। যাই হোক, আমি সেটা বলতে যাচ্ছি না। এটা এই দর্শন, গৌড়ীয় বৈষ্ণব দর্শন নিয়ে আলোচনা করতে গেলে অগাধ সময়। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি, রাধাবল্লভ আশ্রমে প্রত্যেক দিন ভোগ হয়। এখানে অগণিত ভক্তরা এসে প্রসাদ নেন। সেটাই আমরা সবাই জানি। শালগঙ্গা আসা মানে পুরো ভরপেট খেয়ে যাওয়া। আর যারা আবার আমি দেখলাম বাটিতে নিয়েও যাচ্ছে। তো এটা একটা মানে বিরাট বড় ব্যাপার, প্রতিদিন কিন্তু হয়ে থাকে। সেই আজকে যে অনুষ্ঠান হচ্ছে এটার জন্য না। তো যারা এখনো পর্যন্ত আসেননি, আসবেন, একবার দেখে যাবেন। এখানে দেখুন, প্রসাদ সব জায়গায় হতে পারে, কিন্তু নিঃশুল্ক। এখানে কিন্তু আশ্রমের কোনো অগাধ সঞ্চয় নেই বা অগাধ সঞ্চিত নেই, বা অনেকে সবাই দিচ্ছেনও না।
যারা যে যখন পাচ্ছেন দিচ্ছেন, কেউ দিচ্ছেন না, কোনো আপত্তি নেই, কিন্তু রাধাবল্লভজির সেবা পূজা নিত্যদিন চলে যাচ্ছে, প্রত্যেক দিন 200 ভক্তরা প্রসাদ নিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এটা সম্ভব হচ্ছে একমাত্র ওনার আদর্শে। আর দ্বিতীয় কথাটা হচ্ছে গিয়ে যে ওই যে ওনার সাধন, একটা যে সাধন প্রবাহ, এটা এই নিমিত্তে কিছু নেই, এর মধ্যে সমস্ত কিছু হচ্ছে, ওনার ওই সাধন প্রবাহ সম্ভব হচ্ছে। কারণ দেখুন, আরও দেখুন, এখানে আমাদের কালাচাঁদ বিগ্রহ আছেন, এখানে অন্ধ দৃষ্টি পাচ্ছে, জানেন না বোধহয়, আমার কথা শুনে আপনারা বিশ্বাস করবেন না, আসতে হবে আপনাদেরকে। নিঃসন্তান সন্তান পাচ্ছে, বোবা কথা বলতে পারছে, এটা আমি বলছি না, আপনারা না আসলে বুঝবেন না। মানে উনি মুখাঙ্কারালি বাচালং পাঙ্গং লঙ্গাইতে গিরিমজাত কৃপাতা মাং বন্দে পরমানন্দ মাধব, যে যা চাইছে অনন্য চিন্তায় মাং যে যেন পাশাতে, মানে অনন্য চিন্তায় যে যা চাইছে উনি ওনাকে তাই দিচ্ছেন। আসল কথা, রাধাবল্লভ আশ্রমের ব্যাপারে আমি বলে বোঝাতে পারবো না, আপনারা যতটা এসে বুঝতে পারবেন। কারণ দেখুন, অনেকের এখানে বিরূপ প্রতিক্রিয়াও থাকতে পারে। একজন আমাকে প্রশ্ন করেছিল, আমি কাউকে ছোট করছি না, আমি সবার কাছে সবার চরণে বিনম্র শ্রদ্ধা রেখেই বলছি, আমার এখানে আশ্রমে একজন ছিলেন অনেক দিন থেকে, ওনার নাম বলবো না, তো উনি বলেছিলেন যে আমি আশ্রমে অনেক দিন থেকে আছি, কিন্তু আমি পরিবর্তিত হতে পারছি না। আমি বললাম, আশ্রমে তো কুকুরও থাকে, যদি পরিবর্তিত হওয়ার চেষ্টা না থাকে তাহলে অমৃতের মধ্যেও তো আমরা কাটা খুঁজি, ঠিক কি না? আমার প্রচেষ্টা চাই, আর দ্বিতীয় হচ্ছে কি ভগবানের ঐশী আশীর্বাদ। তো যাই হোক, এতটুকুই আমি আমার কথার বক্তব্য শেষ করব। আশ্রমে না এলে আশ্রমের ঐশী প্রভাব অনুভব করতে পারবেন না। তো নমস্কার, জয় রাধাবল্লভ। যারা যারা আসেননি অবশ্যই আসবেন। অনেক কিছু আমরা জানলাম, ঢুকেই দেখা যায় কিন্তু একটা বড় কদম গাছ আছে, সেই কদম গাছের নিচে হয়তো উনি যে বলেছিলেন, তো এখানটা একটা অনেক বড় ঐশ্বরিক শক্তি আছে। তো আপনাদের কাছে আমার অনুরোধ, যদি কেউ আসেননি এখনো পর্যন্ত, অবশ্যই ভিজিট করবেন শালগঙ্গার কালাচাঁদ মন্দিরে। আপনি হচ্ছেন এই গুরুদেবের বড় ছেলে। নমস্কার দাদা। নমস্কার। কিছু একটা জানবো, উনি তো সব কিছু বলে দিয়েছেন। আমি বলছি, আপনারা সবাই আসবেন, দেখে যাবেন। আর এখানে যে নিয়ম যেরকম চলছে, 75 বছর চলছে এখনো, তো এটা ভবিষ্যতেও চলবে আমি আশা রাখি, সেই আমাদের কৃপা, রাধাবল্লভ কালাচাঁদের কৃপায়। আপনার বাবাকে আমি দুটো প্রশ্ন করেছিলাম, তো মানে এত শব্দের জন্য উনি এত ভালোভাবে বলতে পারেননি। তো উনি বলেছিলেন যে আমি তো এতদিন ধরে চালিয়ে আসছি, দীর্ঘ 75 বছর থেকে আমি চালিয়ে আসছি, তো জানি না আগামীতে আমার ছেলেরা কিভাবে চালাবে। তো সেটাই একটু আপনাদের কাছে জানতে চাইবো। কারণ কি, উনি চালিয়ে গেছেন, সবই মানে রাধাবল্লভ কালাচাঁদের কৃপা, আগামীতেও চলবে আশা রাখি। আমরা তো কিছু করতে পারবো না, ওনার কৃপা ছাড়া। তো একটা জিনিস কি, আমার ঠাকুরদার একটা ইয়ে আছে, একজন প্রশ্ন করেছিল যে কৃ মানে, রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, কৃ মানে করো, তা মানে পাবে, কিছু না করলে কিছু পাওয়া যায় না। উনি বলেছিলেন ওনার কথা ঠিক আছে, কিন্তু আমি যা পেয়েছি আমি কিছু না করে পেয়েছি। দাদা আমার গুরুদেবের কাছ থেকে কিছু চাইনি কোনোদিন, আমি এমনিতেই পেয়েছি। তো আমি বললাম যে এটা কী করে হয়, এটা তো হয় না। তখন উনি বললেন যে ঠিক আছে, তুমি একটা বই ছিল সামনে, বললেন বইটা তুলো তো, বলে তুললো। তোলার পরে উনি বললেন ঠিক আছে আমার হাতে দাও। তো বইটা দিয়ে ওনার হাতে দেওয়া হলো। দেওয়ার পরে উনি বললেন রাখো বইটা রাখলো। এরপর বললো ঠিক আছে তোমার হাতটা দেখি তো। হাত ধরলেন, ধরে বললেন বইটা তুলো তো। বলে আরে তুমি তো দাদু, তুমি তো বইটা হাত ধরে রেখেছো, বই কী করে তুলবো? তোমার যদি সেই ক্ষমতা থাকে তাহলে তুমি আমার হাত ধরা অবস্থায় বই তুলতে পারবে। তোমার তো সেই ক্ষমতাই নেই, আমি ধরে রেখে দিই, তুমি তুলতে পারছো না, আর আমি আগে ছেড়ে দিয়েছি, সেই জন্য তুমি তুলতে পারছো। তো চালাচ্ছে কে? সেই চালাচ্ছে। ওকে বিশ্বাস রাখো, ভরসা রাখো, সব হবে। তো উনি হচ্ছেন আশ্রমের দীক্ষিত। কিছু জানবো আমি আপনার কাছ থেকে। না, আমাদের বর্ধাচুরদা যা বলেছেন ওটাই আমাদের কাছে শ্রেষ্ঠ। আপনি যেরকম শুনেছেন, আমরা শোনাটা আমরা শ্রবণ করাটা ওটাই। কত বছর ধরে আপনারা আছেন? আমার যে বাবা, আমার বাবা যদিও মারা গিয়েছেন, আমার ওনার দীক্ষিত হলো আমার বাবা মা, আর আমরা হলে আমরা যে বর্তমান গুরু মহারাজ প্রভুপাদ বলরাম গোস্বামী, ওনার দীক্ষিত আমরা। আর ওনারা আমাদের গুরুভাই। কিন্তু গুরুভাই হলে গুরুর সমন্বিত আমাদের থাকতে হবে আমাদের কাছে। অশেষ ধন্যবাদ।
তো এখানেই আজকে শেষ করছি। আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। যারা যারা আমার চ্যানেলে নতুন ভিউয়ার্স প্লিজ একটা সাবস্ক্রাইব করবেন। আর এখানে মানে প্রত্যেক জায়গায় গিয়ে এক একজন নতুন কাউকে দেখতে পাই, সত্যি ভালো লাগে। আজকে যখন প্রসাদের ভিডিওটা নিচ্ছিলাম, একজন দিদি বললেন তোমাকে আমি সব সময় ভিডিওতে দেখি, খুবই ভালো লাগে। তো এইভাবে আপনাদের সাহায্য সহযোগিতা সাপোর্টে আমি এগিয়ে যাচ্ছি, আরও আগামীতে যাব, সব কিছু দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকুন, আরও একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে। আজকের জন্য রিকোয়েস্ট করবো দিদিকে, আচ্ছা আচ্ছা এক ডেট হয় নয় শ্রাবণটা ফিক্স, ঠিক ওই দিন আছে। আপনাকে আমরা মানে রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ 9 শ্রাবণ গুরুদেবের জন্মতিথি উপলক্ষে শালগঙ্গায় আরও একটা বিরাট অনুষ্ঠান হতে চলেছে। তো আপনারা আমার চ্যানেলের যারা যারা দেখছেন ভিডিও অবশ্যই ভিজিট করবেন 9 শ্রাবণ, একটু নোট করে রেখে দেবেন, সত্যি ভালো লাগবে আপনাদের। তো এই মন্দিরে প্রতিদিন ভোগ লাগে, খুব সুন্দর। আর এই যে প্রতিদিন প্রসাদ কিন্তু বিতরণ হয়, মহাপ্রসাদ বিতরণ হচ্ছে এই যে। আর খাচ্ছেন, আবার টিফিন ভরে নিয়েও যাচ্ছেন। যারা যারা আসে সবাই কিন্তু প্রসাদ পেয়ে যায় এখানটায়, এই মন্দিরে যারা যারা আসে। স্বাদ নাকি? প্রসাদ তো অবশ্যই স্বাদ হবেই। আপনারা কোথা থেকে এসছেন? করিমগঞ্জ? বাহ, করিমগঞ্জ থেকে এসছেন। শ্রীভূমি, ও আচ্ছা এখন তো নামটা চেঞ্জ হয়ে গেছে। ওনারা শ্রীভূমি থেকে এসছেন। দিদি কোন জায়গা থেকে এসছেন? শিলচর, আচ্ছা। আপনিও শিলচর? হ্যাঁ, কি দেখুন ভিডিও? হ্যাঁ ভালো লাগে। যেসব জায়গায় যাই না ওই সব জায়গা ওইটাই দেখি আর কি। ধন্যবাদ। উনি বলছেন উনি দেখেন আমার ভিডিও, অশেষ ধন্যবাদ সাপোর্ট করার জন্য। এই যে সবাই প্রসাদ নিচ্ছেন। কত লম্বা লাইন, এক এক ব্যাচে কতজন হয়? এক ব্যাচে কতজন? 20 জন থেকে 25 জন, বিয়া? মানে এক লাইনে না না, পুরোটা 150 200 150-200, প্রায় 150-200 জন লোক এক ব্যাচে বসে। এইভাবে কতটা ব্যাচ চলে দাদা? 3টা 4টা বেজ বসে। 3টা-4টা ব্যাচ। চিন্তা করুন, আপনারা প্রায় 1000 খানেক লোক প্রতিদিন এইভাবে ওনারা ভোগ দিয়ে থাকেন। আর প্রসাদের জন্য সবাই এসে কিন্তু প্রসাদ পান। এটা একটা খুব সুন্দর এই মন্দিরের ব্যবস্থাপনা। পুরোটা সাইডে লাইন, আপনারা দেখুন এই যে পুরো লাইন। কোন জায়গা থেকে? কোন জায়গা থেকে এসছেন? ধারবন। আচ্ছা আচ্ছা, ধারবন থেকে। তো প্রায় সব জায়গা থেকে। দাদা কি নিয়ে যাচ্ছেন? প্রসাদ, মহাপ্রসাদ। কতটুকু বানানো হয়েছে আজকে? প্রায় 250-300 মানুষের। 250-300 মানুষের। তো এক ব্যাচে তো প্রায় 200-র মতো। আরো তো আর কতটা ব্যাচ হবে? আরো ওই 2-3টা বেশ হইব। আরো 2-3টা ব্যাচ হবে। ঠিক আছে, চলো। প্রসাদ খুবই সুস্বাদু না? কোন জায়গা থেকে এসছেন? খুব রাত হয়ে যাবে। প্রসাদই না? গোবিন্দ। আচ্ছা, প্রসাদই গোবিন্দ। খুব সুন্দর। এতদিন পর একটা কেটলি দেখতে পেলাম, একদম পরিষ্কার কেটলি দিয়ে জল দেওয়া হচ্ছে। কোন জায়গা থেকে দিদি? দিদি আমি সবসময় দেখি আপনার ভিডিও। এর জন্য আমাকে দেখেই হাসি দিচ্ছিলেন না? এই যে একজন দিদিকে এখানে পেলাম। দিদি কিরকম, কোন জায়গা থেকে এসছেন? আমি তো জয়পুর থেকে আসি। জয়পুর থেকে। আর আমাদের চেনেন আপনি? হ্যাঁ, আমি সবসময় দেখি আপনার ভিডিও। দেখো, তাহলে মানে যে জায়গাতেই আমি যাই এক একজনকে পেয়েই যাই। তো দিদি যেই আমাকে দেখলেন, এই যখন আমি মন্দিরের ইয়েটা করছিলাম ভিডিও, তো উনি দেখি খুব হাসছিলেন, মানে ওনার পরিচিতি একজন পেয়ে গেছেন, এটাই ভাবছিলেন আপনি? সবাই ভিডিওটা দেখি তো তাই বলি আমার মনে হয়েছে আমার পরিচিত কেউ, সবসময় সঙ্গে থাকি।
ওইটাই আমার অনুভব হয়েছে। থ্যাংক ইউ সো মাচ এইভাবে পাশে থাকার জন্য। থ্যাংক ইউ। সত্যি ভালো লাগে এরকম, মানে এখন সব জায়গায় গিয়ে কিছুজন পরিচিতি মানুষকে পেয়ে যায়, তো এভাবে সাথে থাকবেন, পাশে থাকবেন, ভালোই লাগে। কোন জায়গা থেকে ভাই? বৌলাবস্তি থেকে। আচ্ছা, এটা কত দূর এখান থেকে? এখান থেকে প্রায় 17-18 কিলোমিটার। 17-18 কিলোমিটার। আজকে এই মানে প্রোগ্রামের জন্য এসছো? আজকে প্রোগ্রামে প্রথম। আচ্ছা আচ্ছা, প্রোগ্রামের জন্য ওরা এসছে অনেক দূর থেকে। প্রসাদ খাওয়া হয়ে গেছে? পায়েসের অপেক্ষা। এই যে এসে যাচ্ছে, এই যে এই পুচকু, এই পুচকু, খাওয়া শেষ? খেয়েছো? খাচ্ছি কোনো খাচ্ছি খাওয়া শেষ? না না এই যে প্রসাদ নিয়ে বসে আছেন। না না, খাওয়া হয়নি। তো বুঝতেই পারছেন, এক এক ব্যাচে প্রায় 200-250 লোক, ওনারা কন্টিনিউ প্রসাদ দিয়ে যাচ্ছেন পুরোপুরি একদম। হ্যালো, কোন জায়গা থেকে আসা? এখানে। আচ্ছা, তো ওনারা হচ্ছেন লোকাল। কোন জায়গায় বাসা আপনার? কালাইন। ওইখানে থাকেন? হ্যাঁ, আমার গুরুপাট এখানে। ও, আপনার গ্রুপাট এখানে। আচ্ছা, আর আপনি? আমার বাসা কালাইন। কালাইন, এখানে থাকেন? গুরুপাট। গ্রুপাট। আচ্ছা, তো পেয়েছি আপনাদেরকে, খুব সুন্দর কীর্তন করেছেন। দাদার বাসা কই? উদারবন। আচ্ছা, পূজা খবর করছিলেন? মানে আজকালকে যেখানটায় যাই কয়েকজনকে পেয়ে যাই আমরা, মানে আপনি এই ব্লগটা করেছেন, আপনি এই ব্লগটা করেছেন, তো সত্যিই ভালো লাগে। তো এইভাবে চড়ক পূজার ব্লগ দেখেছেন আপনি? কিরকম লাগলো? খুব ভালো লাগে। হ্যাঁ, ঘোরা পুজো দেখতে ভালো। ওইটাই আমি বলেছিলাম সবাইকে, যারা আসতে পারেননি আমার ব্লগটা দেখবেন ঘরে বসে, কেন কি এত রৌদ্রের মধ্যে আমি ব্লগটা বানাচ্ছি শুধু আপনাদের জন্য। তো থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো হয়েছে, থ্যাংক ইউ, এনজয় করেছি। থ্যাংক ইউ। মন্দিরে এসে অনেক জনের সাথে দেখা হয়। এই যে একটা ভাই করিমগঞ্জ থেকে নাকি? এখানে বেশিরভাগ দেখতে পাচ্ছি করিমগঞ্জ থেকে। ওনার মিসেস তো প্রতিদিন আসেন নাকি? না, আমার তো অনুষ্ঠান হলে আসে, কিন্তু এবার আমার অনেক দেরি হয়ে গেছে। 2 বছর পর আসলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন। মহাদেব মর্তলোকে প্রত্যেকের বাড়িতে শিব প্রতিদিন প্রদূষণে হর পার্বতী নবদ্বীপে নিয়ে বিচরণ করে। 16,108 জন বউ, কৃষ্ণের কোনো ছেলে মেয়ে নাই। প্রতিটা বউকে নিয়ে 11 দিন ভগবান শ্রীকৃষ্ণ দেবাদিদেব মহাদেবের আরাধনা করলেন, যার জন্য প্রতিটা বউয়ের ঘরে 10টা ছেলে আর একটা কন্যা জন্ম দিল। এই হল যদুবংশ। শিবকে যদি আপনি, শিবের কিছু লাগে না, 1 লোটা জল ভক্তিভাবে দিন, আরেকটা বেলপাতা অর্পণ করুন, দেখবেন চাল চালিয়ে শিবের একটা নাম দিন,
আশুতোষ, ভোলানাথ, অল্পে সন্তুষ্ট। তবে আরেকটা কথা, শিব পুরাণে বলছে, আমি অনেককে দেখেছি বাজারের ঘি না ঘি শীতে গায়ে ব্যবহার করে। বলছেন যদি কমাতার ঘি না পাও শুধু জল দেবে, কিন্তু বাজারের ঘি মাখাবে না। অনেকে দেখেছি আঙুল টাকা দিয়ে স্নান করায়। স্পষ্ট লিখা আছে বিশ্বেশ্ব সংবিধানে, যদি না পারো পদক্ত না পাও দুধের প্রয়োজন নেই, জল দিও, কিন্তু পদক্ত বিনা কোনো দুধ দিয়ে স্নান করাবে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি মন্দির কার? পৃথিবীতে সবচেয়ে বেশি মন্দির দেবাদিদেব মহাদেব শিবের। আজকে কল্পনা করতে পারবেন না এমন কোন মন্দির নাই, জঙ্গল হোক আর টাউনে হোক, যেখানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন যায় না আর স্নান করায় না আর শিবের আরাধনা করে না। বলে বলে তারা যা চাইছে তাই পাচ্ছে। গোটা ভারতবর্ষ নয়, গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে। তো আজকে স্বয়ং ঘোষণা করছেন, আমি পূজে হর কাত্যায়নী, এই হর কাত্যায়নের আরাধনা করে আমি আমার গোপালকে পুত্র রূপে পেয়েছি। কত আরাধনা, একদিন নয় বহুদিন আরাধনা করেছি। আরাধনা করি আমি গোপালকে পুত্র রূপে পেয়েছি। যদি তোমরাও জীবনে কিছু পেতে চাও, তার আরাধনা করো, তাকে সন্তুষ্ট করো, তাকে যা চাইবে তাই পাবো।